প্রিয় বন্ধুগণ, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা যেটা সামাজিক গণযোগাযোগের মাধ্যম দিয়ে উঠে এসেছে, বিশেষ করে মহলে, পাড়া মহল্লায়, বাজারে ঘাটে বিভিন্ন জায়গায় কিন্তু একটি কথা আলোচিত হচ্ছে যে আমি কোন পন্থী হব, সাতপন্থী হব না জোবায়ের পন্থী হব। আপনি কোন পন্থী হবেন, সাতপন্থী নাকি জোবায়ের পন্থী? আমি আপনাকে বলি ভাই, আপনি কোরআন সুন্নাহপন্থী হবেন নাকি সাতপন্থী জোবায়ের পন্থী হবেন? প্রশ্ন আপনার কাছে। আমাকে অনেকে প্রশ্ন করেছে যে হুজুর আপনি কোন পন্থী, সাতপন্থী নাকি জোবায়ের পন্থী? আমি বলছি কোরআন সুন্নাহপন্থী। কোরআন সুন্নাহপন্থী। আমার কোরআন, আমার হাদিস আমাকে যেটা বলবে আমি সেদিকে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে সুন্দর একটি বর্ণনা দিয়েছেন, আমি যে বর্ণনা আপনাদের সামনে আলোকপাত করব। আমার দেশের তাবলিগ জামাত এটি একটি দিনের সৌন্দর্য। তারা পথভোলা মানুষদেরকে ডাকে নামাজের দিকে, নামাজে আসে, সুন্দর। একামতের দিনের এটি একটি অংশ আমি মনে করি, এটার বিরোধী নই, তবে এটির সংস্কারক আমি। যেহেতু সাদ এবং জোবায়ের দুইটা গ্রুপে পরিণত হয়ে গেছে, প্রত্যেকটা গ্রুপই নিজেদেরকে হক বলে দাবি করতেছে। জোবায়ের পন্থী বলছে আমরা হক, সাতপন্থী বলতেছে আমরা হক, দুই পন্থেই হক। এখন আদলে আনতে হবে আদৌ এই তাবলিগ জামাতটি মূলত কোরআন সুন্নাহ মতে হচ্ছে কিনা, কোরআন সুন্নাহ মতে হচ্ছে কিনা, এটা প্রথমত প্রশ্ন। দ্বিতীয়ত কথা হলো যে এটা একামত দিনের অন্তর্ভুক্ত নাকি বহির্ভূত? তাবলিগ জামাতটা একামত দিনের অন্তর্ভুক্ত নাকি এর বাহিরে? এটা নিয়ে একটু চিন্তা করার ব্যাপক একটা বিষয়, অনেক বড় বিষয়। এখন দুই পন্থার ভিতরে লেগে গেছে দ্বন্দ্ব। দ্বন্দ্বের সমাধান তখনও হবে দুই দল, দুই দলের আমির, দুই দলের সমর্থক পন্থীরা একত্রিত হলে আলাপ আলোচনা, পরামর্শ, কথার মাধ্যম দিয়ে সমাধান। তবে আমাদের এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা, তাহলে আমি কোন পন্থী হব, সাতপন্থী নাকি জোবায়ের পন্থী? এই দুই পন্থী নিয়ে আমাদের ভিতর ব্যাপক একটা আলোচনা হচ্ছে, কোন পন্থী আমাকে হতে হবে। প্রিয় ভাইরা, আমার এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। কোরআনুল কারীমের সূরা আন-নিসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ও ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, অর্থাৎ আল্লাহর বিধানাবলী তোমরা পালন করো যথারীতি, এবং রাসূলুল্লাহর আদর্শকে অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের আমিরের অনুসরণ অনুকরণ করো। গুরুত্বপূর্ণ একটি কথা, তা হলো আল্লাহ পাক এখানে তিনটি শব্দ উল্লেখ করেছেন। একটি করেছেন আল্লাহ, দ্বিতীয়ত রসুল, তৃতীয়তা আমির। তিনটার অনুগত্যের কথা আল্লাহ পাক বলেছেন। তিনটার অনুগত্যের কথা বলেই আল্লাহ পাক ক্ষান্ত হননি, বলেছেন আতিউল্লাহ, অর্থাৎ আল্লাহর অনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, অর্থাৎ তোমাদের আমির। আমিরের আগে আতিউন শব্দটা আল্লাহ পাক ব্যবহার করেননি। কেন করেননি? আতিউন শব্দটা যদি আল্লাহ পাক উলিল আমরি মিনকুমের ক্ষেত্রে যদি ব্যবহার করতেন, তাহলে আমির যে কাজে করুক, যেভাবে করুক, যে কাজে করুক, যখন করুক, যে সময় করুক, তার অনুগত্য করা ফরজ হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক জানেন যে আমিরের ভুল ত্রুটি হবে, অর্থাৎ আমি তাকে অনুসরণ করব, আমার নেতাকে আমি অনুসরণ করব, ওই নেতার ভুল ত্রুটি থাকতে পারে। এই জন্য আল্লাহ পাক আতিউন শব্দ ব্যবহার করলেন না, করে বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এবার দেখেন পরিষ্কার ভাষা, আপনি কোন দলভুক্ত হবেন, আপনি সাতপন্থী হবেন না জোবায়ের পন্থী হবেন? আল্লাহ কি সুন্দর ফয়সালা দিচ্ছে, দেখেন আমি কোরআন থেকে ফয়সালাটা দিয়ে দিচ্ছি। আল্লাহ পাক বলতেছেন ফাইন তানাজাআতুম ফি শাইইন, যদি তানাজা শব্দটির অর্থ হলো গোলমাল, মতনৈক্য, অর্থাৎ আমি গোলজার একটি কথা বলতেছি, আমার কথাটা পছন্দ হচ্ছে না, আমার কথাটা পছন্দ না হলে এড়িয়ে যান, আপনাকে পালন করতে হবে না। আল্লাহ পাক বলছেন ফাইন তানাজাআতুম, যদি মতনৈক্য হয়, যদি কোনো প্রকারের সন্দেহ সংশয় হয় এবং কথার দ্বারা ফিতনা ছড়িয়ে যায়, আপনি ওই আমিরের কথা আপনাকে আর শোনার কোনো সুযোগ নাই, মানার কোনো সুযোগ নাই। ফাইন তানাজাআতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে মতনৈক্য হয়, সাতপন্থী জোবায়ের পন্থী লেগে গেছে দ্বন্দ্ব, এখন আমার করণীয় কি?
এখন আমার করণীয় হলো, এটা আমি আপনাদেরকে একটু দৃষ্টান্ত, এক্সাম্পল, মানে মিসাল, আমি দৃষ্টান্ত দিচ্ছি। এটাকে অ্যাপ্রুভেড, নট অ্যাপ্রুভেড এনিবডি। আপনারা এটা কিন্তু সহজে এটাকে প্রাধান্য দিবেন না, বরং এটাকে নিয়ে একটু চিন্তা গবেষণা করুন। চিন্তা গবেষণা করলে কিন্তু সঠিকটা আপনার কাছে চলে আসবে। সেটা কি? তাহলে একটু ভাবুন। আল্লাহ পাক বললেন, যদি এরকম সমস্যা হয় তাহলে ফিরে আসো। ফাইন তানাজাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। ফারুদ্দুহু, তুমি ফেরাও, তুমি এবং তোমার স্বগোষ্ঠীদেরকে ফিরাও। কোন দিক থেকে? সাতপন্থী, জুবাইরপন্থী, সব পন্থী বাদ দিয়ে দাও, এবার ফিরে আসো ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের বিধানের দিকে ফিরে আসো। ওয়া ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি যদি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো, তাহলে তুমি আল্লাহ এবং রাসূলুল্লাহর বিধানের দিকে ফিরে আসো। সাতপন্থী হবেন নাকি জুবাইরপন্থী হবেন, এবার আপনি এটা নিজের কাছে প্রশ্ন দিলেন। প্রশ্নটা আপনি যথারীতি চিন্তা ভাবনা করে পালন করা শুরু করে দেন। প্রিয় ভাইরা, আমরা একথা বিশ্বাস করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়া পাঠিয়েছেন একটু আখিরাতের পুঁজি অর্জন করার জন্য। শুধু আমি নিজে করলেই হবে না, বরং আমার আরেক ভাই যাতে করে সে ব্যবস্থাও করতে হবে। এজন্য রাসূল বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত মানুষের দ্বারা প্রচার করে দাও। কিন্তু বর্তমান প্রচলিত যেই তাবলিগ, সয়াশনের তাবলিগ, এই তাবলিগের ব্যাপারে অনেক কথা আছে। এই তাবলিগটা কি একামতে দিনের অন্তর্ভুক্ত? এই বিষয়টা নিয়ে যদি প্রশ্ন আসে, জবাব আসবে, এই তাবলিগ জামাত একামতে দিনের অন্তর্ভুক্ত না। তাবলিগ জামাতের কোনো মুরব্বী, কোনো ব্যক্তি এই কথা বলে না যে আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে, এ লক্ষ্যে কাজ করতে হবে। নামাজের দাওয়াত দিয়ে গোটা দুনিয়ার মানুষ যদি নামাজ পড়ে, গোটা বাংলাদেশের মানুষ যদি নামাজ পড়ে, দিন প্রতিষ্ঠিত হবে না। গোটা দুনিয়ার মানুষ সব রোজা রাখলো, সব হজ করলো, কিন্তু একামতে দিন প্রতিষ্ঠিত হবে না। একামতে দিন প্রতিষ্ঠিত করার অর্থ হলো এই সমাজ আগে ব্যক্তিগত। আল্লাহ পাক বলছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, আল্লাহ পাক বলেন তোমরা দিন কায়েম করো, প্রতিষ্ঠিত করো, নিজের মধ্যে, পরিবারের মধ্যে, এরপরে সমাজের মধ্যে, রাষ্ট্রীয়ভাবে। এখন আপনি নিজের মধ্যে দিন কায়েম করলেন, পরিবারের মধ্যেও টুকটাক করলেন বা পুরোটাই করলেন, হ্যাঁ করলেন, কতটুকু? যতটুকু আপনার সীমাবদ্ধতার মধ্যে আছে, সীমার বাহিরে আপনি পারবেন না। যেমন আপনার পরিবারেরই একজন সদস্য অন্য এক পরিবারে গিয়ে চুরি করেছে, ধরা পড়েছে, একামতে দিনের হুকুম যেটা, সেটা হলো আস-সারিকু আস-সারিকা ফাখতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাক বলেন, চোর যদি পুরুষ হয় আর নারী হয়, হাত কেটে দাও। তাহলে আপনি, আপনার পরিবারে একজন সদস্য চুরি করেছে, আপনি একজন নামাজি পরহেজগার ব্যক্তি, আপনি একজন নেককার, একজন সমাজের ভিতরে একজন খুব সম্মানিত ব্যক্তি, আপনার কাছে এসে বলতেছে, আব্দুল সলিহিন, আপনার সন্তান তাই চুরি করেছে, ধরা পড়েছে, এবার বিচারটা আপনি করুন। আনাকিমুদ্দিন, আল্লাহর কি কথা, দিন প্রতিষ্ঠিত। এবার চুরি আপনার ছেলে করেছে, আপনি কি হাত কাটতে পারবেন? হাত কাটতে পারবেন না। এর মানে হলো, আপনি যেহেতু পারবেন না, সমাজ যেহেতু পারবে না, রাষ্ট্রীয় আইন যখন পারবে, এটা বাস্তবায়ন করার নামই হলো একামতে দিন। আপনারা বলুন, তাবলিগের মুরব্বীরা এই একামতে দিনের কথাগুলো কি বলে? আমি যদিও তাবলিগ জামাতের বিরোধী নই, আমি আগেই বলেছি তাবলিগ জামাতের কাজকর্ম এটি একটি দিনের সৌন্দর্য, দিনের অতি চমৎকার একটি সৌন্দর্য, এটাকে আমি রেসপেক্ট করি, সম্মান করি। কিন্তু এটাকেই যদি আপনি পরিপূর্ণ দিন মনে করেন, তাহলে শুনে রাখেন, আপনি গোমরা হয়ে যাবেন, আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। হ্যাঁ, আপনি যদি এটাকে যদি সৌন্দর্য মনে করে চলেন, আলহামদুলিল্লাহ, কিন্তু এর ফাউন্ডেশন যেগুলো আছে, মৌলিক যে বিধানগুলো আছে, এটাকে যদি আপনি গ্রহণ না করেন, গ্রহণ করার চেষ্টায় যদি না থাকেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। প্রিয় ভাইরা, দীর্ঘ সময় আপনাদের সামনে আমি গুরুত্বপূর্ণ নসিহা পেশ করলাম। আশা করি আমার কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর আমরা এই বিষয়টি নিয়ে একটু নিজেদেরকে একটু সচেতন করি, তৈরি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়া থেকে আখিরাতের মহামুক্তির সন্ধান করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।